আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আই গেস থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো এইচএসসি 25 নিয়ে কথা বলবো। তোমরা অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছো, আমি মোটা দাগে 3 ক্যাটাগরিতে ভাগ করি। দোজ হু রেড প্রপারলি কিন্তু ভুলে গেছো, এরকম অনেকে আছো যে ভাই যা দেখি তা নতুন লাগে, পড়ছিলাম কিন্তু ভুলে গেছে। অনেকে আছো যে 50-50 পড়ছো, 50% পড়ছো, 50% পড়ো নেই, কিন্তু যে 50% পড়ছো সেটা আবার ভুলে যাচ্ছ। আর অনেকে আছে 10%ও পড়ো নেই বা 20%ও পড়ো নেই, বাকিটুকু বাকি আছে। 3 ক্যাটাগরি নিয়ে কথা হবে, তোমরা একটু শেষ পর্যন্ত থেকো, তোমাদের অনেকগুলো ওয়ে বলে দিব আমি এখানে ইনশাল্লাহ। আর জানো আমি খুব একটা ফাও কথা বলি না ভিডিওতে এসে। আরেকটা কত রিকোয়েস্ট তোমাদের কাছে আছে, তোমাদের বন্ধুদেরকে, এটা আবদার আর কি, তোমাদের বন্ধুদেরকে চ্যানেলটা একটু রেকমেন্ড করো। কারণ তোমরা জানো তোমাদেরকে এই চ্যানেলে প্রতিদিন না রেগুলার ভিডিও আসবে। সামনে তো তোমাদের আরও ভাইটাল মোমেন্ট আছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, ভিডিওটা দেখছো, তারা একটু করে দিও আর কি, সাবস্ক্রাইব করে এটা দিও। এবার আসি যে ক্যাটাগরির স্টুডেন্টরা আছে আর কি। ফার্স্ট অফ অল, যে প্রপারলি স্টাডি করছো কিন্তু ভুলে গেছো, ট্রাস্ট মি, দ্যাটস টোটালি ফাইন। আবারও বলছি, দ্যাটস টোটালি ফাইন, আই ক্যান টেল ইউ। মানে আমি এটা আসলে এরকম না যে তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, দ্যাটস টোটালি ফাইন। কেন ফাইন? পড়ছো, ভুলে গেছো, ভুলে সবাই যাবে, ভুলে সবাই যায়। তাহলে কাদের মনে থাকে? যারা বারবার পড়ে তাদের মনে থাকে। এখন কথা হচ্ছে, তুমি পড়ে ভুলে গেছো, তাহলে ভাই আমার পড়ে লাভ কি হলো? আমি তো ভুলেই গেছি। লাভ আছে ভাই। তখন পড়তে যদি 1 ঘন্টা লাগতো, এখন দেখবা যে অন্তত 20 মিনিট কমে গেছে, 40 মিনিট লাগবে। তখন পড়ার সময় অনেক কিছু তুমি ধরতেই পারো নি। দ্বিতীয়বার তৃতীয়বার পড়ার সময় তুমি দেখবা যে আরে আল্লাহ, এটা তো এরকম হয় আমি ভাবি নাই, ওটা তো এরকম হয় আমি ভাবি নাই, এই লাইনটা জাস্ট স্কিপড, এরকম মনে হবে। সো দেখবা যে যতবার আমরা পড়ি, দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ আওয়ার মেমোরি ক্যান টেক। এই পার্সেন্টেজটা দেখবা প্রতিবার পড়ার সাথে সাথে বাড়বে। সো তোমাদের এখন কাজ হচ্ছে রুটিন মাফিক পড়াগুলো রিভিশন দাও, রুটিন মাফিক। তা না হলে আবার হজবরলে লেগে যাবে। সারা বছর ভালো মতো পড়লা, শেষে গিয়ে এসে রুটিনলি রিভিশন দিতে পারলা না, তখন দেখা যাবে যে হইতেছে ওই দিন শেষে রেজাল্ট আসবে না। এরপরে কিছু পড়ছো, কিছু ভুলে গেছো, ধরলাম 50-50, 50% পড়ছো আর 50% পড়োই নেই। তোমাদের জন্য বলতেছি ভাই, ফাঁকিবাজি করলে প্রায়শ্চিত্ত করতে হয়, অ্যান্ড ইউ নিড টু ডিসাইড হাউ ইউর গোনা ডু দ্যাট। কীরকম? একটা হচ্ছে ভাই আমি ফাঁকিবাজি করছি, এখন প্রায়শ্চিত্ত করতে হবে, আমি আমার এইচএসসি পরীক্ষাকে আই উইল স্যাক্রিফাইস দ্যাট। ঠিক আছে, আমি মেনে নিলাম, আই উইল অ্যাকসেপ্ট মাই ফেট। থাকে না সামটাইমস ইউ নিড টু অ্যাকসেপ্ট ইউর ফেট। সো আমি ভাই পড়ি নাই, আমি পড়ছি না, আমি ফাঁকিবাজি করছি, আমি গেম খেলছি। এখন আমার কথা হইতেছে যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম আমার ফেটটা, কি আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, আমি আমার স্বপ্নের ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রায়শ্চিত্ত। আরেকটা আছে, আগামী যে সময়টুকু আছে এই সময়টুকু আমি এমন পরিশ্রম করব, বাকিরা যে ঘুমাবে আমি তার থেকে কিছুটা কম ঘুমাবো, বাকিরা যে আরামায়েশ করবে তার থেকে আমি আরামায়েশ কিছুটা কম করব। দিস ইজ অ্যানাদার ওয়ে। আমি বলবো তোমরা 2 নম্বরে আসো। সো আগামী কয়েকটা মাস একটু আরামায়েশ কমাও, শীতকাল তো চলে যাচ্ছে, একটু কঠোর পরিশ্রম করো। তোমাদের জন্য রুটিনটা বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা রুটিন অনুযায়ী কোনো একটা কোর্সে থেকে রুটিন অনুযায়ী সিলেবাসটা শেষ করতে থাকবা। যারা কোর্সে থেকে পিছিয়ে গেছো তাদেরকে বলবো নতুন রুটিন অনুযায়ী আগাও, একটা রুটিন অনুযায়ী সিলেবাসটা শেষ করার চেষ্টা করবা, সেইখানে যেভাবে পড়ায় সেভাবে আগাবা। এই রুটিন অনুযায়ী আগানোর সুবিধা হচ্ছে কি, তুমি জানো তোমার উইকলি কাজটা কি। উইকে কেমিস্ট্রিতে তোমার এইটুকু পড়তে হবে। সো যে উইকে দেখবা তোমার পড়ার প্রেশারটা কম, বা যে চ্যাপ্টারটা তোমার আগে ভালো মতো পড়া আছে, ওই সময়টাতে যেগুলো তুমি আগে পড়ো নেই সেগুলো নতুন করে পড়বা, আর পড়াগুলো রিভিশন দিবা। এই জন্য তোমাদের জন্য রুটিনটা বেশি দরকার। আবারও বলছি, আম নট গোনা সে দিস ইজ গোনা বি অ্যান ইজি জার্নি, আমি এটা বলছি না, এটা অবশ্যই একটা টাফ জার্নি হবে, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আদারওয়াইজ দেখবা যে তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতেই পারছো না। এবং এর মতো আসলে আর দুঃখজনক কিছু হইতে পারে না যে মানে আই ওন্ট গেট দ্য চান্স টু প্রুভ মাই সেলফ, আমি ভর্তি পরীক্ষা দিতেই পারলাম না বুয়েটে, মেডিকেল ওর ডিউতে, এটা যেন না হয়। এরপর আসি যে থার্ড ক্যাটাগরি, মানে লোয়েস্ট টায়ারে যারা আছো, অনেক ফাঁকিবাজি করছো। বা তোমাদের জন্য আবারও বলতেছি, তোমরা ফাঁকিবাজি বেশি করছো। ফাঁকিবাজি মানুষ কিসে করছে? ফেসবুকিং করছো, রিলস দেখছো, স্টোরি দেখছো, গেম খেলছো, প্রেম করছো, হোয়াট এভার, অ্যান্ড দোজ থিংস আর এনজয়েবল টাস্ক। তোমার বাকি বন্ধুরা কষ্ট করে পড়াশোনা করছে, তুমি এগুলো করছো। তোমার বাকি বন্ধুরাই মজাটা স্যাক্রিফাইস করছো, তুমি সেই মজাটা পাইছো, অ্যান্ড ইউ নিড টু স্যাক্রিফাইস নাও। তোমাকেও আসলে এখন এগুলো স্যাক্রিফাইস করতে হবে। তোমাদের জন্য বলতেছে ভাই, নিজের ভুল থেকে শিক্ষা নাও। কারণ নিজের ভুল থেকে যে শিক্ষা নেয় না তাকে আর কোনোভাবে শেখানো যায় না। সো তুমি দেখো, তোমার কাছে মনে হচ্ছে না আরে আল্লাহ, আর একটা বছর সময় যদি পাইতাম, অনেক কিছু পড়ে ফেলতাম। এখন যারা কলেজে উঠবে ওদের সময় যদি আমি এতটুকু বুঝতাম, আর কোনো গ্যাপ রাখতাম না, রেগুলার পড়াশোনা করতাম। সো সবাইকে বলতেছে তোমরাও ওই সেকেন্ড ক্যাটাগরির কথাই বলি, যে যেহেতু নতুন করে সবই পড়তে হবে, অবশ্যই এমন কারো কাছে পড়ো যে গুছায় তোমাদেরকে পড়াই দিবে।
এবং তার সাথে সাথে রুটিন মাফিক তোমার সিলেবাসটা দায়িত্ব নিয়ে শেষ করে দিবে। এটা তোমাদেরকে আমি বলবো যে এই কাজটা না করলে কিন্তু পিছায় যাবা। আর এখন নিজে নিজে পড়তে গেলে যে ইস্যুটা হবে যে কোন উইকে তোমার নিজে কতটুকু পড়বা, কতটুকু সময় তুমি পূর্বপুরাতন পড়া রিভিশন দিবা, কতটুকু পড়া যে পড়া নেই সেটা পড়বা, এটা নিজেরা ডিসাইড করাটা কঠিন। যদি পারো তাহলে সমস্যা নেই, বাট নিজেরা করাটা একটু কঠিন কাজ। কিন্তু একটা কোর্সের সাথে আগাইলে সেটা সুন্দর মতো শেষ হয়ে যায় আর কি। আর এই সময় কোনো ইনভেস্টমেন্ট আসলে ইনভেস্টমেন্ট না আসলে এই সময়টাতে, যদি তুমি আসলেই পিছিয়ে গিয়ে থাকো। তোমাদের জন্য একটা আশার বাণী দিচ্ছি, তোমাদের পরীক্ষার আর 3 মাস ধরো সময় বাকি আছে। এই 3 মাসকে ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইট প্রপারলি, দেন দিস 3 months ক্যান বি মাল্টিপ্লাইড আপ টু 3 টাইমস। মানে 3 মাসকে তুমি 9 মাস বানাইতে পারবা। কারণ কলেজের শুরুতে আমাদের সিরিয়াসনেস আসে না, আমরা সিরিয়াস থাকি না, আমাদের ওই অ্যাম্বিশনটা থাকে না, ভয়টা থাকে না, আমরা স্লো অ্যান্ড স্টেডিতে পড়ি। কিন্তু এখন আমরা আসলে ভুল করছি, শিখছি কোথায় ভুল হয়, ভুলের পরিণামগুলো জানি, আশেপাশে দেখছি বড় ভাইদের ভুলের পরিণামগুলো কি হয়। তো এই জন্য হতেছে আমাদের মধ্যে এখন সিরিয়াসনেস আছে, আমরা এখন সিরিয়াসলি কাজ করব। আবার শুরুর দিকে অনেক সময় পড়াশোনার ধাঁচই আমরা বুঝতে পারি না, এখন সেই ইস্যু নাই। আমাদের হচ্ছে পরিচিত ভালো টিচার হয়তো পাইনি, এখন সেই ইস্যু নাই। তোমার অনেক পরিচিত টিচার আছে যার ক্লাস তোমার ভালো লাগে। তো সবাইকে বলবো ডোন্ট মিস দ্য চান্স, যে সময়টুকু আছে জাস্ট ম্যাক্সিমাইজ ইউর এফোর্ট অ্যান্ড রেস্ট অফ ইট ইজন্ট ইন আওয়ার হ্যান্ড। এটা আমাদের হাতে নাই, তুমি তোমার কাজটা করো, তোমার চেষ্টাটা করো। তাহলে সবাইকে বলবো কাজ কি সেটা হচ্ছে যে ক্যাটাগরিতে হও রুটিন মাফিক সিলেবাসটা সুন্দর মতো শেষ করো সব সাবজেক্টের জন্যই। এবং এখন তুমি কিভাবে পড়বা জানো? আগে যেমনে পড়ছো, এখন তোমাকে পড়তে হবে হতেছে ফার্স্টে কনসেপ্ট, মানে কোনো একটা টপিক তুমি পড়বা। চ্যাপ্টার কথা বলি নাই কিন্তু টপিক, কারণ তোমরা জানো কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টারে অনেকগুলো টপিক থাকে। একটা টপিক পড়লা, সেই টপিকের অবশ্যই কিছু প্র্যাকটিস তো তুমি নিজে করলা বা তোমাকে সেই ভাইয়া করালে। নর্মালি আমি এভাবে পড়াই, টপিক তারপর হচ্ছে প্র্যাকটিসের পরে, প্র্যাকটিস মানে কি নর্মাল কিছু ম্যাথ প্র্যাকটিস, এটা আমার নিজের বানানো অনেক ম্যাথটা থাকে আর কি। তারপরে সেই টপিকের উপরে যতগুলো ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে, এবং সেই টপিকের উপরে যতগুলো এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে আসছে সব টাইপ থেকে এক একটা করে এনে দেখো। তো এইভাবে তুমি যদি পড়ো তোমার কিছু বাকি থাকে না। কিন্তু আমরা নর্মালি এইভাবে পড়ি না, এভাবে আমাদেরকে কেউ সাজায় দেয় না, নিজেরা এভাবে সাজানো যায় না ভাই। কারণ তুমি হইতেছে পড়বা, এখন তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমার যদি এখন এইগুলো নিয়ে সময় ব্যয় করতে হয়, ব্রেন ব্যয় করতে হয়, তুমি পড়বাটা কখন? সো এই জন্য বলবো যে হইতেছে যদি এই ওয়েতে তোমাকে কেউ সাজায় দেয় খুবই ভালো। টপিক প্রথমে, তারপরে সেই টপিকের উপরে কিছু প্র্যাকটিস, যে প্র্যাকটিসগুলো ওই টপিকেরকে সিদ্ধ করে, ওই টপিককে তোমার মাথায় পরিপক্কভাবে মাথায় ঢোকায়। তারপরে হচ্ছে সেইখানকার যতগুলো ক খ গ ঘ আসছে, অ্যাজ উই আর এইচএসসি এক্সামিনি আমাদের এই ক খ গ ঘের উপরে বেশি ফোকাস করতে হবে। এবং এইটা আসলে একজন এক্সপিরিয়েন্স কারো হাতে থাকা ভালো, কারণ কি সে জানে যে এই টপিক থেকে কী কী ক খ গ ঘ আসছে। তো সেগুলো সর্টিং করে একটা জায়গায় আনা, কারণ ক খ গ ঘ তো একটা চ্যাপ্টার থেকে ইভেন আসে না, একটা টপিক থেকে তুমি কেমনে আনবা বা সর্টিং করতে হয় আর কি। তারপরে সেখান থেকে যতগুলো এমসিকিউ আসে সেইভাবে, এভাবেই তুমি যদি পড়ো দেখবো তোমার আর কোনো কিছু বাকি থাকবে না। ইভেন এভাবে পড়লে অ্যাডমিশনও দেখবো তোমার বেসিকটা খুব ভালো ক্লিয়ার হবে। তুমি মেডিকেল অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, তার বেসিকটা খুব ভালো মতো কভার হবে। সো ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে সময়টুকু আছে দিস টাইম ক্যান বি ইউটিলাইজড, মানে ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইট প্রপারলি ইট ক্যান আপ টু 3 টাইমস তুমি মাল্টিপ্লাই করতে পারবা। নাম্বার হচ্ছে এই সিরিয়ালে পড়বা এবং অবশ্যই রুটিন রুটিন রুটিন। কারণ তোমাকে যদি আমি জিজ্ঞেস করা হয় ওকে নাও থিঙ্ক ফর এ মোমেন্ট অ্যান্ড আস্ক ওয়াই আই এম হিয়ার, ওয়াই আই এম ইন এ সাচ এ সিচুয়েশন, দেখবা দ্য আনসার মাস্ট বি দ্য ল্যাক অফ কনসিস্টেন্সি, দ্য ল্যাক অফ রেগুলারিটি। এটাই তোমার আনসারটা আসছে। দেখো আমি রেগুলার পড়ি নাই, আমি কনসিস্টেন্টলি পড়ি নাই। কেন পড়ো নাই? কারণ দেয়ার ইজ নট এ প্রপার রুটিন। সো এই হচ্ছে একটা প্রপার রুটিন, আমি তোমাকে এখন একটু করে দিচ্ছি কেমিস্ট্রির জন্য। প্রতি বছর তোমরা জানো আমার লাস্ট শট একটা ব্যাচ আসে, লাস্ট শট মানে হতেছে শেষ শট। এটা তুমি যদি মিস করো তাইলে কিন্তু এর পরবর্তীতে আর নতুন করে কামব্যাক করা বা তোমাদের জন্য এইচএসসির জন্য নতুন কোনো কোর্স কোনো প্ল্যাটফর্ম আনবে না। তোমরা অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো ভর্তি হয়ে গেছো, সেখানেও অনেকে পিছাই গেছো। সো ভাই এইটা তোমাদের জন্য লাস্ট শট বা লাস্ট চান্স। সো আমি তোমাদেরকে সেই ডিটেলসটা একটু বলে দিই যে লাস্ট শটে আসলে তোমাদের জন্য কী কী থাকবে। দেখো আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। ফেসবুক পোস্ট, এই ডাটা কানেকশন বন্ধ আছে, দেখা যাবে হুট করে কেউ না কেউ মেসেজ দিয়ে বসবে। সো লাস্ট শট রিভিশন ব্যাচ, আর তার সাথে আমি একটু তোমাদেরকে ডিটেলসটা বলে দিই। আমি তোমাকে আশ্বস্ত করছি তোমার বেসিক যেমনই থাকুক না কেন, তুমি যদি আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো, আমি কথা দিচ্ছি তুমি এইচএসসি পরীক্ষায় তোমার স্বপ্নের ভার্সিটিতে বসার মতো নাম্বার পাবা, যদি তুমি সিনসিয়ারলি পড়তে রাজি থাকো।
সো লাস্ট শট লাইভ হবে, সাথে সাথে আগের ব্যাচের আর্কাইভ ক্লাস আকারে পাবে, মানে এইচএসএ 24-এর যে ক্লাসগুলো আমি নিছিলাম সেগুলো আর্কাইভ আকারে তুমি পাবা। এবার অনেকে বলে কি ভাই শুরু থেকে একটু অ্যাডমিশনটা একটু আগায় থাকতে চাই, সব অ্যাডমিশন আগায় না থাকলেও ধরো 2টা চ্যাপ্টার সে একটু আগায় থাকতে চাই কেমিস্ট্রি, তো তাদের জন্য আমি কি করছি, অ্যাডমিশন ব্যাচ 2024-এ যে ক্লাসগুলো নিয়েছিলাম ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং সেগুলো আমি রেকর্ড আকারে দিচ্ছি। আবারও বলতেছি অ্যাডমিশন ক্লাস কিন্তু রেকর্ডেড, আর লাস্ট শট লাইভ এবং আগের ইয়ারের আর্কাইভও তুমি পাচ্ছ। তবে অ্যাডমিশন ব্যাচের ক্লাস রেকর্ডেড, যারা একটু এগিয়ে থাকতে চায় তাদের জন্য অ্যাডমিশন ক্লাসগুলো করার একটা সুযোগ দেওয়া হলো। একটা চ্যাপ্টার অন্তত অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়লেও এগিয়ে থাকবে, এটা অনেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া প্রথম স্টেটমেন্ট। একেবারে শূন্য থেকে শুরু হবে, বেসিক 0 থেকে শুরু হবে, এটা বলেই দিলাম। এবং ওই ফরম্যাটে পড়ানো হবে কি কি কনসেপ্ট, তারপর হচ্ছে প্র্যাকটিস, ক খ গ ঘ এন্ড এমসিকিউ। লাইভ ক্লাস জুমে হবে, সো ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন বাই আনমিউটিং দ্য মাইক, তুমি সরাসরি প্রশ্ন করতে পারবা। আর রেকর্ডগুলো টেলিগ্রামে সাজানো থাকবে। গত বছর পর্যন্ত আমি লাস্ট শট ফেসবুকে নিয়েছিলাম, বাট আমার এক্সপিরিয়েন্স বলে যে টেলিগ্রাম অ্যান্ড জুম ইজ মোর কনভিনিয়েন্ট দ্যান ফেসবুক ফর ক্লাসেস, এটা আমার কনসেপ্ট হয়েছে। এই জন্য এবার হচ্ছে জুমে এবং টেলিগ্রামে আমি নিচ্ছি আমার একাডেমিক ক্লাসগুলো যেমনি নেই। তবে আর্কাইভ যে 24-এর ক্লাস লাস্ট শট সেটা আবার ফেসবুকে আছে, ওটা ফেসবুকে থাকবে। তারপরে হচ্ছে টপিক প্র্যাকটিস ক খ গ ঘ আকারে হবে। আর এবার হইতেছে কি, আমার ক্লাস তো সব আর্কাইভ আকারে আছেই, সো তোমাদের জন্য মাঝে মধ্যে হচ্ছে মানে আমি একটু চিন্তা করছি নতুন একজন টিচারকে আমি এখানে প্রমোট করবো আর কি, এটা চিন্তা করছি। সো এবার সব ক্লাস আমি একলা নিব না, আমার সাথে আরেকটা ভাইয়া থাকবেন, কে আসবে সেটা এখনও জানাচ্ছি না, কারণ সব ক্লাসই আমি নিব সেই সম্ভাবনাই বেশি। সেফ কমিটমেন্টের জন্য এটা বলে রাখা আর কি, আর আর্কাইভ ক্লাস সব আমারই, মানে নতুন একজন টিচার আসবে, সম্ভাবনা কম বাট আসবে। এখন এটা আমি কেন বলে রাখছি, কারণ আমি যদি আগে থেকে এটা ক্লিয়ার না করি তারপর যদি নতুন টিচার আসে সেটা আসলে কমিটমেন্ট ব্রেক করা হবে। এই জন্য টু বি সেফ, টু বি ইন এ সেফ পজিশন আমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছি একজন টিচার আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্লাসই আমার নেওয়ার সম্ভাবনা বেশি, এবং দ্যার ইজ আ হাই চান্স 100% ক্লাসই আমি নিব, হাই চান্স এরকম, বাট আরেকজন আসলেও আসতে পারে। এরপরে সেই কোর্স ফি তুমি যদি শুধু লাস্ট শট নাও জাস্ট 700 টাকা, এটা 3 বছর আগ থেকে 700 টাকা চলে আসতেছে আর কি, 3 বছর আগ থেকে এখন এটা বাড়ানোই হয়নি। তুমি যদি লাস্ট শটের সাথে ইঞ্জিনিয়ারিং ইয়াটা নাও, ইঞ্জিনিয়ারিং হচ্ছে রেকর্ডেডটা নাও, তাহলে 3000 টাকা। আসলে ইঞ্জিনিয়ারিং রেকর্ডেডটাই 3000 টাকা ছিল, তো যারা ওইটা নিবা লাস্ট শট ওদেরকে কাইন্ড অফ ফ্রি দেওয়া হচ্ছে। আর ভার্সিটি প্লাস লাস্ট শট এটা হচ্ছে 2000 টাকা। সো তুমি যদি বলো যে ভাই কোনটায় ভর্তি হলে ভালো হয়, আমি বলবো যে তুমি এই লাস্ট শট ইঞ্জিনিয়ারিং বা লাস্ট শট ভার্সিটি তুমি যদি নাও, তাহলে একটা চ্যাপ্টার তুমি করলা হইতেছে ইঞ্জিনিয়ারিং ক্লাস, তাতে লাস্ট শট তো কভার হবেই, আর বাকি চ্যাপ্টারগুলো তুমি করলে আপাতত হইতেছে ওই ইয়ার ক্লাস, নর্মাল ক্লাস। এবং এই ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ক্লাস করলে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক্লাস না করলেও হবে, কারণ একই সিলেবাস তোমাদের। এবং আমার প্রত্যাশা তুমি সব পড়ে বুঝে এরপরেই কোর্সে ভর্তি হবে, কারণ কোর্স ফি অফেরতযোগ্য। আর ক্লাস শুরু হবে 21 তারিখ থেকে, 21 ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হতে যাচ্ছে। কিভাবে এনরোল করবা? ও আচ্ছা, আর ক্লাস হবে হচ্ছে উইকে 3 দিন, শুক্রবার, শনিবার আর সম্ভবত সোমবার রাত 8টা থেকে শুরু হবে, 2 ঘন্টার ক্লাস হবে। এবং যে চ্যাপ্টারে যতগুলো ক্লাস লাগে ওই চ্যাপ্টারে অতগুলো ক্লাসই নেওয়া হবে। এই হচ্ছে ভর্তি হওয়ার প্রসিডিউর। বিকাশ এগুলো সব পার্সোনাল নাম্বার, যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপে তোমার নাম, কলেজ, কোন কোর্সের জন্য ভর্তি হবে, আর তোমার হচ্ছে স্ক্রিনশট বিকাশে যেটা হবে সেটা। এখন আমি জানি অনেক জায়গায় হয়তো টাকা পয়সা খরচ করে ফেলছো, আর টাকা পয়সা খরচ করতে মন চাচ্ছে না, কিন্তু আবারও বলতেছি যদি তুমি পিছিয়ে থাকো, তোমার যদি মনে হয় এই কোর্সটা তোমার দরকার, এই 700 টাকা, 3000 টাকা, 2000 টাকা এটা কোনো ইস্যু হবে না। কারণ ভাই ইন্টার লাইফটা এরকমই, আমি আমার লাইফে লাস্ট বাসা থেকে টাকা নিয়েছি কলেজে থাকতে, ইউনিভার্সিটিতে উঠে টিল নাও নট ইভেন এ সিঙ্গেল পেনি আই টুক ফ্রম মাই হোম, নট ইভেন এ সিঙ্গেল পেনি, আমি আমার বাসা থেকে একটা সিঙ্গেল টাকাও নেই। কারণ এই সময়টা আসলে ইনভেস্টমেন্টের সময়। তোমার যদি মনে হয় যে তোমার আসলেই দরকার সব কিছু শুনে, আমি যা কমিটমেন্ট দিচ্ছি তুমি তাই পাবা, এটা প্রিভিয়াস ইয়ারের ভাইয়াপুদের কাছে শুনলেই বুঝবা। সো যা কমিটমেন্ট দিচ্ছি তাই পাবা। এখন তোমার যদি মনে হয় যে এটা তোমার দরকার, দেন গো ফর ইট। অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি, অন্য জায়গায় ক্লাস করছি, যদি মনে হয় সেখানে 1%-এর ঘাটতি থাকে, গো ফর দিস। যদি মনে হয় যে ভাই আমার এরকম একটা সিলেবাস, এরকম একটা রুটিন দরকার, দেন গো ফর দিস। ওকে, সো তোমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে, কোনো রিকোয়ারমেন্ট, কোনো যদি চাহিদা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টে জানিও। সামনে কোন টপিক নিয়ে ভিডিও নিব সেটাও তোমার যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে জানিও, আনসার দেওয়ার চেষ্টা করবো। আর আগামী সেশনে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আর ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।